আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে অন্য ধরনের ভাব তৈরি হতো। শুধুমাত্র এই ভাবটা সাহাবায়ে কেরাম বুঝতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সময় ওহী অবতীর্ণ হয়। হযরত ওমর ফরমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সময় ওহী অবতীর্ণ হচ্ছিল, আর আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের মধ্যে বসা ছিলাম। কিন্তু যখন আমি বুঝতেছিলাম যে আল্লাহর নবীর উপরে এই মাত্র ওহী অবতীর্ণ হচ্ছিল, আমি এবং আমার সহপাঠীরা কয়েকজন আল্লাহর নবীর কাছে বসা ছিলাম। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়ে যায়, তখন আল্লাহর নবী যখন ওই অবস্থা থেকে মুক্ত হলেন, অর্থাৎ যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণভাবে ওহী চলে আসলো, তিনি আবার পূর্বের হালাতের মধ্যে ফিরে আসলেন। তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, আজ আমার উপর যে সমস্ত আয়াতগুলো নাযিল হলো, এই কথাগুলো বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হযরত ওমর ফরমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে ওই সময় সূরাতুল মুমিনের প্রথম 10 আয়াত পাঠ করে শোনালেন। আল্লাহর নবী বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এইভাবে আল্লাহর নবী সূরাতুল মুমিনের প্রথম 10 আয়াত পাঠ করে সাহাবীদেরকে শোনালেন। এখন আসুন, এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, কারণ কি, শানে নুজুল কি? এই সূরাটি যখন নাজিল হয় তখন মক্কার অবস্থা এমন ছিল যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জন দিয়ে মাল দিয়ে ওই সময় মক্কার কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর রেখেছিলেন। এমনকি দেখা যায় মক্কার কাফিররা ওই সময় তাদের মাল নিয়ে বড়াই করত, তাদের জান নিয়ে বড়াই করত, তাদের সম্পদ নিয়ে বড়াই করত, তাদের ছেলে সন্তান দিয়ে বড়াই করত। কিন্তু মুসলমানগণ কোনো দিক দিয়ে বড়াই করার ক্ষমতা ছিল না। তাই অনেক মুসলমানদের, অনেক সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের মনের মধ্যে পূর্ণতা চলে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিরাশ হইও না, বরং আমি আল্লাহ জানায়া দিচ্ছি ওই সমস্ত কাফিররা কখনো সফল কাম হবে না, কারণ দুনিয়ার জমিনে সফল কাম হলো মুমিন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথম আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমি আল্লাহ মুমিনদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সুসংবাদ দিয়ে দিয়েছেন যে ও মুমিনরা, তোমরা সফল কাম হয়ে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের প্রথম আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা, নিশ্চয় বিজয় দান করেছে, নিশ্চয় সফলতা অর্জন করেছে। কারা সফলতা অর্জন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন কারা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় সূরার মধ্যে তুলে দিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাই ও বোনেরা, এই সমস্ত 10টা আলামত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলে দিয়েছেন। এই 10টা আলামত যদি আপনার আমার মধ্যে পাওয়া যায় তাহলে বুঝে নিতে হবে আপনি আমি মুমিনের অন্তর্ভুক্ত। এই মুমিনের আলামতগুলো বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম যে আলামতটি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন হলো ওই ব্যক্তি যে খুশু-খুজুর সহিত নামাজ আদায় করে। খুশু-খুজু মানে কি? খুশু-খুজু মানে হচ্ছে মনের প্রশস্তি, মনের মধ্যে দৃঢ়তা এবং শরীরে অঙ্গভঙ্গিগুলা নামাজের দিকে ঝুঁকাইয়া রাখা, হাতগুলা দিয়ে এলোমেলো না করা, নামাজের মধ্যে মনকে স্থির রেখে নামাজ আদায় করে যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে আখ্যায়িত করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন।
যারা খুশু খুশু সহিত নামাজ আদায় করে তারাই হচ্ছে মুমিন। কিন্তু দেখা যায় আজকাল আমাদের জমানার মধ্যে দেখা যায় অনেকে আমরা নামাজ পড়ি, হাত দিয়ে খেলা করি, নামাজের মধ্যে আমরা মনকে স্থির করতে পারি না। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর বান্দার মন আর নামাজের মধ্যে থাকে না, মন বাড়ির মধ্যে চলে যায়, মন বাজারের মধ্যে চলে যায়। এইভাবে নামাজের মধ্যে আল্লাহর মধ্যে আর মন দৌড়াদৌড়ি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি বান্দা যদি খুশু খুশুর সহিত নামাজ আদায় করতে পারো তাহলে তুমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।